2013 সালে আইপ্যাকের জন্ম। তখন নামটা আইপ্যাক ছিল না, সিএজি ছিল, সিটিজেন অফ অ্যাকাউন্টেবল গভর্নেন্স, যেটা 2013 সালে তৈরি হয়েছিল। এবং এর মূল উদ্দেশ্য ছিল 2024 সালে মোদীর লোকসভা ভোট প্রচার করা, তার স্ট্র্যাটেজি তৈরি করা। পরবর্তীকালে এর সফলতা পেয়ে 2014 সালে আইপ্যাক তৈরি হয়, যার ফুল ফর্ম হলো ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। তাহলে আমরা বুঝলাম যে আইপ্যাক হলো একটা কনসালটেন্সি কোম্পানি, যে পলিটিক্যাল পার্টির স্ট্র্যাটেজি ঠিক করে। বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা স্ট্র্যাটেজি ঠিক করে ভোট সময়বর্তীকালে, সেই কনসালটেন্সি সংস্থার নাম হচ্ছে আইপ্যাক, যার মূল কর্ণধার ছিলেন প্রশান্ত কিশোর। এই আইপ্যাক বিভিন্ন সময়ে 2013 সালে তৈরি হলো সিএজি নামে, 2014 সালে মোদীর লোকসভা ভোটে সাফল্য এনে দিল। বিহারে 2015 সালে নীতিশ কুমারের গঠবন্ধনের জন্য কাজ করলো, সেখানে সাকসেস পেল। পাঞ্জাবে 2017 সালে কংগ্রেসের জন্য কাজ করলো। ইউপিতে 2017 সালে কংগ্রেসের রাহুল গান্ধীর জন্য কাজ করেছিল, সেখানেও সাকসেস পেয়েছে। অন্ধ্রপ্রদেশে 2019 সালে ওয়াইএসআরসিপির হয়ে কাজ করেছে। 2020 সালে দিল্লিতে আপের হয়ে কাজ করেছে, সেখানেও সার্থকতা পেয়েছে, যথেষ্ট সাকসেস পেয়েছে। তামিলনাড়ুতে 2021 সালে ডিএমকে এর জন্য কাজ করেছে। সব জায়গায় সাকসেস দেখা গিয়েছে। এদের মূল কাজ হলো ভোটের স্ট্র্যাটেজি সাজানো। ব্যাক অফিসে এদের অনেক এমপ্লয়ি রয়েছেন, যিনারা বিভিন্ন রকম রিসার্চ করেন, মানুষের মনের কথা বুঝেন, কি স্ট্র্যাটেজিতে সাজালে ভোটটা আসতে পারে, তার ছক পলিটিক্যাল পার্টিদেরকে বেঁধে দেন। শুরু হয়েছিল সেই 2013 থেকে, এখন 2026। ভেবে দেখুন, কখনো নীতিশ কুমারের জন্য, কখনো বিজেপির জন্য, কখনো রাহুল গান্ধীর জন্য, কখনো কংগ্রেসের জন্য, কখনো তামিলনাড়ুতে, কখনো আপের জন্য, সবাই জন্য কাজ করেছে। 2021 সালে বিজেপিকে হারানোর জন্য এই আইপ্যাকেরই ব্যবহার করা হয়েছিল বা সহযোগিতা নেওয়া হয়েছিল।